তোমাদের সামনে নিয়ে এসেছি রাজস্থানের একটা জনপ্রিয় রেসিপি কড়াই। আজকে আমার রেসিপি পেঁয়াজ কড়াই। যেহেতু রাজস্থানে প্রচুর গরম পড়ে, তাই রাজস্থানীরা লু লাগার হাত থেকে বাঁচার জন্য এবং শরীর ঠান্ডা রাখার জন্য এই পেঁয়াজ কড়াই রেসিপিটা করে থাকে। এটা রাজস্থানের একটা অতি জনপ্রিয় রেসিপি। এবার একে একে পেঁয়াজগুলো কেটে নেওয়ার পালা। তো চলো পেঁয়াজটা ভালো করে কেটে নিই। প্রথমে পেঁয়াজটার থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমার এখানে পেঁয়াজের খোসাগুলো একদম ছাড়ানো কমপ্লিট। এবার এটাকে আমি মাঝখানে এরকমভাবে চিড়ে নিচ্ছি। একটু খুব একটা বেশি ডিপ করে চিড়ে নেওয়ার দরকার নেই, সামান্য উপর থেকে চিড়ে নিলেই হবে। তো চলো একে একে এবার আমি পেঁয়াজগুলোকে এরকমভাবে মাঝখান থেকে চিড়ে নিচ্ছি। আমার এখানে পেঁয়াজগুলো একদম ভালোভাবে চিড়ে নেওয়া কমপ্লিট। দেখো তোমরা, প্রত্যেকটা পেঁয়াজকে আমি এইভাবে চিড়ে নিয়েছি। পেঁয়াজটা চেরার সময় কি লক্ষ্য রাখতে হবে, এটা কিন্তু আমি মাথার দিকটা দিয়ে চিরবো, গোড়ার দিকটা কিন্তু চিরবো না। চলো আর দেরি করব না, এবার আমি রান্নাটা শুরু করব। রান্নাটা আমি কিভাবে করছি জানতে হলে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি নুন। নুনটাকে ভালো করে মিশিয়ে নেব আর পেঁয়াজটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ভালো করে সাঁতলে নেব। বন্ধুরা, এখানে দেখো কি সুন্দর পেঁয়াজগুলো নরম হয়ে গেছে। আর একটা কথা তোমাদের সামনে আমার বলা হয়নি, এই রান্নাটা করার জন্য কিন্তু ছোট পেঁয়াজেরই ব্যবহার করতে হবে। এখানে কিন্তু কোনো রকম ভাবে বড় পেঁয়াজের ব্যবহার করা যাবে না। তো চলো, পেঁয়াজগুলো কিন্তু আমার এখানে ভালোভাবে নরম হয়ে গেছে। এবার আমি এই রান্নাটা করার জন্য যে মশলাগুলোর প্রয়োজন, সেই মশলাগুলো একে একে এখন আমি বানিয়ে নেব। আর আমি ওই পেঁয়াজ সাতলানো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখানে আমার পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে আমি ভাজা কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা ও রসুন বাটা। 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে চলো ভালোভাবে কষিয়ে নেই। আমি এখানে এই রান্নাটা করার জন্য নিয়ে নিয়েছি গোটা ধনে আর নিয়ে নিয়েছি কিছু শুকনো লঙ্কা। এই রান্নাটা কিন্তু শুকনো লঙ্কা দিয়েই করতে হবে, এখানে কিন্তু কোনো রকম কাঁচা লঙ্কার ব্যবহার করা যাবে না। তোমরা যদি শুকনো লঙ্কা কেউ না খেতে চাও, তাহলে এর পরিবর্তে পাকা লঙ্কাও ব্যবহার করে নিতে পারো। তো চলো এবার এটাকে আমি বেটে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি একটুখানি পাকা তেঁতুল। এই রান্নায় কিন্তু এটা মাস্ট। এবার আমি ওই পাকা তেঁতুলের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে ধনে আর শুকনো লঙ্কার পেস্টটা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো হলুদ পরিমাণ মতো, দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেব। এবার আমি মশলাটা ওই পেঁয়াজ আদা রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। এই সময়টা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে দিয়ে রাখছি। আমার এখানে মশলা কষানো একদম কমপ্লিট। এবার আমি পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
দিয়ে জাস্ট একটু ফুটে উঠলে এটাকে আমি নামিয়ে নেব আর গরম গরম সার্ভ করব। এখানে আমার রান্নাটা একদম কমপ্লিট। আমি তোমাদের সাথে এই রান্নাটা এখন শেয়ার করলাম কারণ আমাদের কলকাতাতেও কিন্তু এখন রাজস্থানের মতো ভীষণই গরম পড়ে। আর তোমরা বাড়িতে একবার এই রান্নাটা অবশ্যই ট্রাই করে দেখো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। টাটা।